क्राक सालो आगरतला गवर्नमेंट डेंटल कॉलेज एंड आईजीएम हॉस्पिटल नि जुगाली मुंबाई ताई नेशनल ओरल हेल्थ प्रोग्राम एनएचएम नि साक्थार मुंबाई संसाजाखा 3D प्रिंटिंग सेंटर एजीडीसी ताई आईजीएम हॉस्पिटल न खबै डेंटल सर्जन एंड कम्युनिटी हेल्थ ऑफिसर रगनो ट्रेनिंग रमानी पांडा ओ पांडाओ नारायक रागी थांगी मानजाखा हासिल मंत्रकरा डॉक्टर मानिक साहा बो 3D प्रिंटिंग सेंटर न फियोगी रमाबाई बाक्सानो बनो बाहायनो लुआ जिनाय मथानि बखाक्तै वातैनो बारो देराजाक रगनो चुबासु खलायनि बागै सीएम रिलीफ फंड रां याफाल लायखा लुआ जिनाय मथानि आदं रक डेंटल कॉलेजेर টুপিতে ক্যাপে আরেকটা আজকে 3D প্রিন্টিং ল্যাব বা সেন্টার এখানে উদ্বোধন হলো। আমি এই কারণে মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দিতে চাই। ওনার যে ভিশন সেই ভিশনেরও কিন্তু আমরা এখানে তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। ত্রিপুরাতে ডেন্টাল কলেজ আমার এবং আমাদের কাছে একটা স্বপ্নের ড্রিম প্রজেক্ট ছিল। কোনদিন ত্রিপুরাতে ডেন্টাল কলেজ হবে মানে স্বপ্নই ছিল আমাদের কাছে। অনেকবার চেষ্টা করেছি, বারবার বিভিন্ন জায়গায়, যখন পূর্ববর্তী গভর্নমেন্টও ছিল, মানে আজ থেকে প্রায় 10 বছর আগের কথা বলছি, সেখানেও আমাদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে বারবার চেষ্টা করেছি। যখনই কোনো ভালো কাজ করতে যায় এটা বাধার কেউ না কেউ চলে আসে, কিছু নেগেটিভ মানসিকতার লোক আছে। এই ডেন্টাল কলেজে যখন আমরা শুরু করি, আপনারা সবাই জানেন কি ধরনের নেগেটিভ মেন্টালিটির লোক আছে। মেডিকেল কলেজ এখানে শুরু করতে যায়, সেখানেও নেগেটিভ মেন্টালিটি, মানে সর্বত্র নেগেটিভ মেন্টালিটির সঙ্গে আমরা দেখি। এবং এতে করে যেভাবে অঙ্গভঙ্গি করে কথা বলে মনে করে মানুষের মানে অ্যাট্রাকশন পাবে, আসলে ইন দ্য লং রান তারা কিন্তু নো হয়ে যাবে। আমি এতটুকু বলতে পারি। আমাদের মনে আছে ডেন্টাল কলেজে কি জায়গা থেকে আজকে কোন জায়গায় যাচ্ছে। আমাদের পোস্ট গ্রাজুয়েশনের সিট খুব কম কলেজেই ছিল সারা ভারতবর্ষে। তখন তো প্রাইভেট কলেজ মানে ছিলই না, সবই গভর্নমেন্ট কলেজ। তো সেখানে যেহেতু পোস্ট গ্রাজুয়েশনের সমস্যা ছিল, তো আমাদের আন্ডার গ্রাজুয়েটে ক্রাউন ব্রিজ এগুলো আমরা আমাদের বলা হতো আপনারা প্রমুখ শিক্ষক। যখন আমরা মানে ইনলে করতাম বা ওই ওয়েক্সের প্যাটার্ন বানাতাম, সেইগুলোকে কিভাবে উঠাতে হবে, উঠিয়ে সেটাকে মানে এটাকে কিভাবে ট্রান্সফর্ম করবো মেটালে, জাপানিজ বোর্ডে সেন্ট্রিফিউগাল রুমে যেতাম। এবং অ্যাক্সিডেন্ট হওয়ার সাংঘাতিক সম্ভাবনাও ছিল। অনেক সময় বুকের মধ্যে আমরা এসব মানে প্রটেক্টর লাগিয়ে এগুলো করতাম, মানে কাম্বারসাম পজিশন ছিল। আর আজকে এখানে আপনারা এসে দেখুন কি সুন্দরভাবে, এবং তার জন্য কত দিন যেত, মাঝে মাঝে ফেলিওরও হতো, ঠিকভাবে বিট হতো না। আর আজকে আমরা কোন জায়গায় চলে গেছি। 3D প্রিন্টিং, এখানে যারা আমার সিনিয়র কলিগরা আছে নিশ্চয়ই আমাদের কাছে একটা অবাকই লাগে যে এইটাও এখন সম্ভব। অত্যন্ত মানে যেভাবে সায়েন্স এগিয়ে যাচ্ছে, বিশেষ করে ডেন্টিস্ট্রিতে এই ইমপ্লান্ট, আজকে আমরা অর্থোপেডিক্সে আমরা বহু বলি মানে এই ইমপ্লান্ট এখানে টাইটেনিয়ামের এখানে হিপ রিপ্লেসমেন্ট হয়, নি রিপ্লেসমেন্ট হয়, কিন্তু ইমপ্লান্ট অ্যাকচুয়ালি শুরু হয় ডেন্টিস্ট্রি থেকে। তো এখানে ইমপ্লান্টও আমি যা শুনলাম, এখানে ইমপ্লান্টও এই ডেন্টাল কলেজে এখানে শুরু হবে। আমি সেদিন এত ভালো লাগলো যখন ফার্স্ট ব্যাচ প্রায় 80% মতো, তার 80%, 79%, 76% মোস্ট প্রবাবলি এই ধরনের পার্সেন্টেজ দিয়ে পাস করেছে ফার্স্ট ব্যাচ। গর্বে আমার বুক মানে কি বলবো, সাংঘাতিক মানে আনন্দিত হয়েছে যে এত ভালো রেজাল্ট হয়েছে। আমার একটা ইচ্ছা যে ফার্স্ট ব্যাচ প্রথমবার যারা বেরিয়েছে তাদের সাথে আই ওয়ান্ট টু হ্যাভ ওয়ান ফটোগ্রাফ। আমি যারা এখানে আছে ফার্স্ট ব্যাচে, আমি ওনাদের সাথে একটা ফটোগ্রাফ আমি নিতে চাই, কারণ দ্যাট উইল গো অন। আগামী দিনে যারা আসবে তারাও মনে রাখবে, এবং এদেরকে দেখে আরো বেটার থেকে বেটার যারা নেক্সট স্টুডেন্টরা আছে, কিন্তু যারা এত ভালো রেজাল্ট করেছে মানে ক্রেডিট গোস টু টিচার। ফ্যাকাল্টি আমাদের ভালো আছে বলেই এত ভালো রেজাল্ট হলো। আমার কাছে এমনও খবর আছে যে যারা অ্যানাটমি বা মেডিকেল সায়েন্সে যে পরীক্ষা দিয়েছে বলছে আরে এত ভালো ওরা